हरिः ओम तत्सत् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नमः पार्वती पतये हर हर महादेव। আজকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ নাম দিয়েছেন। অনেক আগেও এই ধর্ম প্রসঙ্গ নামেই মনে হয় দুদিন আলোচনা ছিল, সেই করোনার আগে। আসলে ধর্ম প্রসঙ্গটা এত বড় এবং সেই প্রসঙ্গের প্রাসঙ্গিকতাটাও এত বিস্তর, তার কোনো দিনই শেষ করা যায় না। কারণ এই ধর্ম নিয়েই তো এখন এত সমাজের ন্যায় নীতি অশান্তি সবই তো ধর্মবোধ থেকে আসছে। তা আমাদের বহু আচার্য এসছেন, বহু মতামত প্রকাশ হয়েছে, দর্শনশাস্ত্র বিভিন্ন মতবাদ এসছে, সেটা জগৎগুরু আদি শঙ্করাচার্য থেকে, রামানুজ থেকে, মাধ্বাচার্য থেকে, নিম্বার্ক থেকে, বল্লভাচার্য থেকে, শ্রীমান মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলদেব বিদ্যাভূষণ সাজালেন, এবং তারপরে শ্রীরামকৃষ্ণ, এবং ইস্কনও এখন অভয়চরণ প্রভুপাদজির কথা নানানভাবে প্রচার করছেন ওনার মতো করে চিন্তা। সব জায়গায় মিলও আছে, অমিলও আছে, ওই ভেদাভেদ, ভেদও আছে, অভেদও আছে। কিন্তু এত প্রসঙ্গ আলোচনা করা, তাকে বোঝা, প্রয়োগ করা দুরূহ ব্যাপার। এক্ষুনি স্বামীজির সঙ্গেই কথা হচ্ছিল যে আমাদের ধর্ম বলতে যে অনুভূতির ব্যাপার আচার্যরা উল্লেখ করেছেন, সেই ধর্মের প্রয়োগ কিন্তু এখন সমাজে নেই। যদি ধর্মবোধটা আমাদের থাকতো তাহলে সমাজে এত দুরাচার আমাদের দেখতে হতো না। এটা চিরকালই ছিল। এখন সংখ্যাটা বেড়েছে বা পাবলিসিটি বেড়েছে বা প্রচার বেড়েছে, তাই আমরা জানতে পাচ্ছি। দুরাচার শূন্য অবস্থা তো কুরুপাণ্ডবের মধ্যেও দেখতে পাচ্ছি না, সেখানেও তো তারা দুরাচারই নিচ্ছে। যদি পাশা খেলার মধ্যে 6 বললে 6ই হয় আর 10 বললে 10 হয়, সেটাও তো দুরাচার, এটা তো খেলার চুক্তি ছিল না। তাহলে দুরাচার ছিলই, এবং সেখানে ধর্ম লঙ্ঘিত হয়েছে। এবং ভগবান এই অগাস্ট মাসে আমরা যখন আসছি এখানে, এই মাসেরই মাঝামাঝি পেরিয়ে 19-20 ওই সময়ের মধ্যে বিভিন্ন মতে ভগবানের আবির্ভাব তিথি পালন করা হবে। তা ভগবানও আসছেন, ভগবানের আবির্ভাবের কারণও নানানভাবে বলা হয়েছে। গীতার মধ্যে বলা হয়েছে, আপনারা সবসময় তো সেগুলো বলছেন, বি.আর. চোপড়া তো শুরুতেই সেটা শ্লোকগুলো দিয়ে দিয়েছেন। কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে ভগবানের আবির্ভাবের কারণ অন্যভাবেও বলা হয়েছে। যে কখনো বলা হচ্ছে মুখ্য কারণ, কখনো বলা হচ্ছে গৌণ কারণ। যে প্রধান ব্যাপার আবার অপ্রধান ব্যাপার, প্রাইমারি আর সেকেন্ডারি। যেমন ধরুন এই জন্মাষ্টমী আসবে যখন, অনেকের বাড়িতেই ভগবানের অর্চনার জন্য আয়োজন হয়, তার জন্য অতিথিদের, অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়, সঙ্গে অনেকেই যায়। তা শেষকালে প্রসঙ্গটা হয়ে যায় আসল উদ্দেশ্য কি, প্রাথমিক কারণ কি, মুখ্য কারণ কি? ভগবানের সেবা অর্চনা দেখা, তার থেকে কিছু অনুভব পাওয়া, মনন চিন্তন নিদিধ্যাসনের দ্বারা চিত্তের মলিনতা দূর করে ভগবৎ চরণে মনটাকে স্থির করা, এটা হচ্ছে মুখ্য কারণ। আর গৌণ কারণ কি হচ্ছে, সেকেন্ডারি রিজন কি হচ্ছে, যে শেষকালে প্রসাদ হবে, আমরা তাহলে প্রসাদ পাবো। এখন ব্যাপারটা হচ্ছে, এখন প্রসাদটা প্রদান হয়ে গেছে, অর্চনাকে অনুভূতিটা গৌণ হয়ে গেছে। কারণ ভোজন না থাকলে ভজনে লোক পাওয়া যাবে না, তাই সেখানে মুখ্য আর গৌণ উলট পালট হয়ে গেছে। পুজোতে কারুর মন নেই, দুর্গা পুজো আসবে, সারা কলকাতা বেরিয়ে পড়বে, কিন্তু মাকে মন দিয়ে একটু আরাধনা করা, মার চরণে মনটাকে স্থির করা, যে সন্ধি পুজোর সময় একটু বসা, যেদিন শ্রেষ্ঠ সময়ের মধ্যে ভগবতীর আরাধনা, চামুণ্ডার আরাধনা, সেসবে কোনো লোক নেই, খাবো দাবো ঘুরবো। তাহলে যেটা মুখ্য সেটা এখন আর মুখ্য নেই, সেটা গৌণ হয়ে গেছে, সেকেন্ডারি এখন। তা সেই জন্য ধর্ম ব্যাপারটা কী, এই ধর্মকে বোঝানো খুব মুশকিল। এখন যে মতের কথা বলছিলাম, মত এবং পথ জগৎগুরু আদি শঙ্করাচার্য থেকে ইতিহাসের পাতায় এতজন এসছেন, প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক সম্প্রদায় বা চিন্তাধারার মধ্যে
একটি অংশ থেকে গেছে যেটা কেউ বিতর্কে যেতে পারেনি, সেটা হচ্ছে গীতা। যে পথেই থাক, গীতাকে তাদের নিজেদের ভাষ্য করতে হয়েছে, না হলে আচার্য পদে থাকা যাবে না। উপনিষদ এবং গীতা এবং গীতার উপরে আলোচনা রয়েছে, কারণ গীতা বলছেন শ্রী ভগবান উবাচ। অন্যরা যে যার নিজের মত দিয়েছেন, সেই মত সবাই মানছে একদম না। এত বড় ভারতবর্ষ, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ওদিকে দ্বারকা থেকে এদিকে মণিপুর, একটা কথাই কেউ মানছে মোটেই না। দর্শন শাস্ত্রের মধ্যেই তো 200-300 বছর পর পর চিন্তাভাবনা পাল্টে যাচ্ছে। কারণ জগৎগুরু আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের উপরে কথা বলে গেলেন, আবার যখন বিশিষ্ট অদ্বৈত নিয়ে আলোচনা করলেন রামানুজ, সবগুলোই কিন্তু আলোচনা চলছে, তাতে মারামারি ইত্যাদির কোনো প্রসঙ্গ নেই। এটাই ভারতবর্ষ। কিন্তু শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণ নাম বলেও ওখানে কিছু নেই। শ্রী ভগবান উবাচ, যে আমাদের 700 শ্লোক পেলাম, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সংকলন করলেন, এবং তার মধ্যে তিনি ধৃতরাষ্ট্রর কথাও বলছেন, সঞ্জয়ের কথাও বলছেন, সবাইকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু গীতা যখন আপনারা পড়ছেন, প্রথম দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। কীরকম গুরুত্বপূর্ণ? দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, প্রথম শব্দটাই হলো ধর্ম, যেটাকে নিয়ে আমাদের এত মারামারি চলছে। তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এইখান দিয়ে শুরু হচ্ছে, আর শেষকালে গিয়ে যখন মোক্ষ সন্ন্যাস যোগের 78 নম্বর শ্লোকে গিয়ে যাচ্ছেন, মতির মম, আমার মতি যেন ওখানেই থাকে। ধ্রুবর রীতি মতির মম। এই যাত্র যোগেশ্বর কৃষ্ণ যাত্রা পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবর নীতি মতির মম। তাহলে ধর্ম এবং মম, শুরু হচ্ছে ধর্ম এবং গীতা শেষ হচ্ছে মম, মানে আমার। তাহলে আমার ধর্ম কি দাঁড়ালো? ধর্ম মম, তার মানে আমার ধর্ম। আমার ধর্মটা কোথায় রয়েছে? শুদ্ধ গীতার মধ্যে যদি প্রবেশ করা যায়, তার মধ্যেই ধর্মকে বুঝে নেওয়া যাবে। এবং গীতা হচ্ছে মহাভারতের অংশ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গীতার প্রাসঙ্গিকতা আপনারা জানেন, কেউ মারা গেলে গীতা বুকে রাখা হয়। ছেলের একটু জ্ঞান থাকলে আর একটু খরচা করতে চাইলে একটা সস্তা স্টিলের থালা আর দশকর্মার গীতার একটা পাটের চামড় দিয়ে গীতা পাঠ করানো হয়, ব্রাহ্মণ বিদায় হয়, 5-10 টাকা দক্ষিণায়, আর গীতার কিন্তু প্রয়োজন নেই। আমাদের প্রেসিডেন্ট মহারাজ বেলুর রঙ্গনাথানন্দজি বলছেন, গীতা তো অমৃত, গীতামৃত দুহে মহৎ। তা গীতা তো অমৃত, তাহলে অমৃতকে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠল, তখন অমৃতকে নিয়ে কিন্তু যুদ্ধ একটা শুরু হয়ে গেল। কারণ অমৃত দেখলে হবে না, অমৃতর কথা শুনলে হবে না, অমৃত পান করতে হবে। তেমনি গীতামৃতকে পান করতে হবে। তাই রঙ্গনাথানন্দজি বলছেন যে এটাকে ওই লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখছো, ওটা ব্যাপার না। যে অমৃতকে কলসি দিয়ে সাজিয়ে রাখছো তা না, অমৃত পান করতে হবে। গীতায় ভগবান যা বলছেন সেটাকে জীবনে প্রয়োগ করো। কেন জীবন প্রয়োগ করো? এটা জীবন চালনার একটা ম্যানুয়াল বলা যেতে পারে। যখন একটা দামি কম্পিউটার, দামি কোনো জিনিস আমরা কিনছি, বিদেশ থেকে আনাচ্ছি, জানি না কি করে করতে হয়, তখন ওখানে যে লেখাটা থাকে, ওই লেখা দেখে দেখে আমরা ওই সেটিংগুলো করি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেইটা করতে হবে, শিখে নেওয়া। তাহলে গাইডলাইনটা ওই ম্যানুয়ালের মধ্যে রয়েছে। তেমনি জীবন চলার ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং অনন্ত গ্রন্থ, অনন্ত প্রসঙ্গ, সব কিছু রয়েছে। তুমি কি চাও এবং কোনটা দিয়ে তুমি সমাধান করবে, সবই যে তোমাকে করতে হবে এমন কোনো কথা না। যেমন ওষুধের দোকানে যদি কানের প্রবলেম হয়, কানের কোনো ড্রপস দরকার, চোখে প্রবলেম হলে চোখের ড্রপস দরকার, আর হাঁটু ব্যথা হলে হাঁটু ব্যথার ওষুধ বা কিছু দরকার। এখন চোখের ড্রপস হাঁটু ব্যথাতে দিলে কিন্তু সারবে না, আর হাঁটু ব্যথার ওষুধও চোখের মধ্যে দিলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই তুমি ঠিক অন্তর থেকে কি চাইছো, উনি কি চাইছেন তাই আমি যাচ্ছি, এইটা বলে কিন্তু কোনো লাভ নেই। যেটা বুদ্ধিজমের মধ্যে বলা হয় যে বুদ্ধদের নির্বাণ মানে সবাইকেই একই পথে যেতে বলা হলো। সবাই সন্ন্যাস নেবে, সবার নির্বাণ হবে। সবাই সন্ন্যাস কিন্তু বাস্তবে হওয়ানো যায় না, কারণ এখানে মায়ার খেলার মধ্যে এদিক ওদিক দুটোই থাকবে। ভালো থাকবে, এখনও দেখুন না, মন্দ করতে গেলে, অধর্ম করতে গেলে মূর্খরা করবে এমন কোনো না, যে পরম জ্ঞানী পরম ক্ষমতামান তারও অধর্ম করতে কিছু আটকায় না, মানুষকে ঠকাতে কিছু আটকায় না। তাই ঠকানোটাই তো অধর্ম পথে চলে যাচ্ছে। যেটা ব্যাসদেব অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, বেদ ভাগ করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, যেটা পরবর্তীকালে সেই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করবেন জগৎগুরু আদি শঙ্করাচার্য, তখন সেই তার সিদ্ধান্ত থেকে বলছে অষ্টাদশ পুরাণেভ্যো ব্যাসস্য বচনং তথা। অষ্টাদশ পুরাণের মধ্যে তৈরি করে ব্যাস একটা সিদ্ধান্তে এলেন
যে এত কিছু করছেন কেন। আমি কোনো সভাতে জিজ্ঞেসও করেছি যে আপনারা তো গীতা পাঠ করছেন, তারা গীতা নিয়ে অনেক কিছু বলছে, গীতা আপনি কতবার পড়েছেন, এরমও ব্যাপার থাকছে যে প্রতিদিন এক অধ্যায় করে পড়লে এই ফল হয়, 2টো শ্লোক পড়লে এই ফল হয়, একদিন গীতার পুনরাবৃত্তি হচ্ছে, মানে শেষ হয়ে গেছে, মতির মামর থেকে আবার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শুরু হচ্ছে। এই বাংলা হিসেবে বলছি, কারণ আমাদের ক্ষেত্র ওখানে হলে ক্ষেত্র হয়ে যাবে। তা কি শিখলাম, কি পেলাম, আমি জিজ্ঞেস করেছি, কোনো উত্তর পাইনি। যে আমি এতটা জিনিস করলাম, যেমন এক্ষুনি যদি সাজিয়ে থালায় খাবার দেন তাহলে খেলে আমার খিদেটা মিটবে, খানিকটা লোভের সংবরণ হবে, ভালো ভালো মিষ্টি ভাজা দেখলে, আর পরে অম্বলটা এবার নিশ্চিতভাবে হবে। তাহলে একটা কজ অ্যান্ড এফেক্টের একটা ব্যাপার আছে। তা এত গীতা পড়ে আমাদের কি সমাজের উন্নতিটা হয়েছে, বা যে করছে তার উন্নতিটা কি, বা আমি কি পেলাম। একটা তো আমি কি পেলাম সেটা জানতে হবে, কারণ না পেয়ে কিছু হয় না। শাস্ত্র বলছে অকাম বিষ্ণু কামবা, কারণ কামনা করলেই বিপদ। যে কারণে মা বলছেন তুমি নির্বাসনা হও। যে মাকে যখন বলছেন, শ্রীমাকে যে বিগ্রহ দর্শন করাতে পারবেন, এই যে ঠাকুর দেবতার কথা আপনারা বলেন দর্শন করাতে পারবেন, মা কিন্তু বলেছেন পারবো, কিন্তু একটা চুক্তি দিয়েছেন, নির্বাসনা হও। যদি নির্বাসনা হও তাহলে তোমাকে আমি দর্শন করাতে পারবো। কিন্তু সেটা তো কঠিন কাজ, কারণ মনের মধ্যে সর্বক্ষণই আসছে কিছু না কিছু, যেটা মহাভারত বলছেন যে না জাতু কাম কামানাং উপভোগের সাম্মতি হাবিষা কৃষ্ণ বার্তাই বা ভুজৌ এবা বিবর্ধতে। তার মানে কামনা কোনো দিন কামনার দ্বারা পূরণ হয় না। আগুনে ঘি দিলে যেমন আগুন নেবে না, আরও বেড়ে যায়, এই কামনা পূরণ হতে হতে আরও কামনা বাড়তে থাকে। যদি রাবণের কথা বলেন, সীতাহরণ রাবণের শেষ অপকর্ম, তার আগে এই কর্ম বহু করেছে, সাফল্য পেয়েছে, তাই তার আত্মবিশ্বাস বেড়ে গেছে, কিন্তু শেষকালে ওটা পতন কারণ হলো। আর আধুনিক যুগে একই কথা, করতে 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 এমন জায়গায় চলে গেছে সে তখন আর কিছুতে ভাবছে আমি সর্বে সর্বা। কিন্তু আমারও যে পতন হতে পারে, তোমার অহংকারের একদিন পতন হবে, অন্যায় পাকতে শুরু করলে তার একদিন ফল ভোগ করতে হবে, সেটা কেউ ভাবতে পারছে না। তাই সেই জন্যে কামনা থেকে আগে সরা, কিন্তু সেটা তো চারটিখানি কথা না। তাহলে কি পেলাম, এত কিছু কামনা বাসনা। শ্রীমা বললে নির্বাসনা হও, কিন্তু যখন ভক্ত শ্রীহরির চরণ কামনা করছেন, যে শ্রী শ্রী ঠাকুর যখন বলছেন শতসিদ্ধি চাই না মা তোকে চাই, এটাও তো একটা কামনা। তখন শাস্ত্র বলছেন অকাম বিষ্ণু কামবা, শ্রীহরিকে কামনা করা। শ্রীহরি অর্থে যেখানে পরব্রহ্ম তত্ত্বকে বলা হচ্ছে, সে ব্রহ্ম বাসনা যদি আসে, মা হচ্ছেন ব্রহ্ম মহিষী, ওই একই তত্ত্ব, অগ্নি আর তার দায়িকা শক্তি, এইখানে কামনা যদি থাকে, ঈশ্বর তত্ত্বের কামনা থাকে, তাকে কামনা বলে না, এটা কামনার মধ্যে পড়ে না। যেমন শ্রী রামকৃষ্ণ বলছেন মিছরি মিষ্টি নয়, যে মিছরি খেলে এই যে পুজোর সময় আমাদের এত খাবো কি না খাবো, খানিকটা করে নারায়ণের দেওয়া যে মিষ্টি তুলসী দেওয়া থাকে, মিছরি খেয়ে নিই, কারণ বিজ্ঞানভিত্তিক অবস্থাতে ক্যালোরির দরকার, মাথা ঘুরলে সারাদিন কাজ করা যাবে না, সুতরাং কাজটা করা দরকার, খাওয়াটা এখানে গৌণ। তা এই যে এত আলোচনা, সেই ধর্ম প্রসঙ্গ, যে কোনটা ঠিক ধর্ম, না খেলেই কি ধর্ম, খেলেই কি অধর্ম, ধর্ম এত, বিদুর বলছেন ধর্মের বিচার অতি সূক্ষ্ম, এত সহজে ধর্মকে বোঝা যায় না। এবং সেই ধর্মই হচ্ছে ওই ধর্ম এবং মম, আমার ধর্ম সেটাই যেটা স্বয়ং ভগবান গীতার মধ্যে বলে দিয়েছেন, এইটুকু করতে পারলে যথেষ্ট। যেমন যখন স্টুডেন্ট ছিলাম, কিছু তো শক্ত প্রশ্ন আসবেই, তখন যেখানে পড়তাম সব সেন্ট জেভিয়ার্সের মাস্টারমশাই আমাকে একটি অংশ করাননি, বলেছিল তিলক ওই জায়গাটা ছেড়ে দিও, ওটা তোমার দরকার হবে না, কারণ এখন এই খুব অল্প সময়ের মধ্যে এটা করতে পারবে না। তা আমি খুব ওবিডিয়েন্ট ছিলাম, যে যেটুকু বলেছেন সেটুকু করেছি, এবং তাতে আমার ফুল মার্কস, তার মধ্যে কোনো ভুল নেই। যেটা জানি না আজকে অকপটে টিচার্স রুমে বলি আমি এই জায়গাটা না জানি না, কারণ স্যার আমাকে করাননি। এটা অঙ্কের একটা ক্রিটিক্যাল পোর্শন, মানে স্যারের টাইম ছিল না, স্যারও অ্যাভয়েড করলেন, দেখলেন কোনো অসুবিধা হবে না, প্রচুর ওপর দিক দিয়েই বেরিয়ে যাবে, স্যারের কনফিডেন্স ছিল। তা যেটুকু করেছি সেটুকু পারা। কেন কথাটা বললাম, একটু নিজের গল্প হয়ে গেল, তার মধ্যে একটা প্রাসঙ্গিকতা আছে। আমরা যদি সব কিছু করতে যাই, কোনোটাই করতে পারবো না। সেই জন্য আমাদের যতটুকু শরীর মন চিন্তা দ্বারা যতটুকু করা সম্ভব, সেইটুকুও যদি ভালো করে করি, তাহলেই কিন্তু উন্নতিটা হয়ে যাবে। যে কোনো ডাক্তার একদিন বলেছিল, ওই বাচ্চাদের এত ভালো ভালো খাওয়ানো নিয়ে এত টেনশন, খায় বমি করে, আপনি ডাল ভাত ঘরোয়া তরকারিটা খেয়ে যদি হজম করতে পারে, তাতেই তার শরীর ভালো হবে। যেটা আমরা সাধারণ ঘরে দেখি, যে চেহারার দিক থেকে কোনো খারাপ কিছু নেই, একদম সামান্য খাবার তারা খায়।
তা সেই জন্য বলা হচ্ছে যে যেটুকু নেবে, যেটা নেবে ভালো করে করো। সব কিছু ওই কাঠঠোকরানোর মতো টুকরে যাচ্ছি, শেষ পর্যন্ত কোনোটাই লাভ হচ্ছে না। ও করে মানে আমায় করতে হবে তা কিন্তু না, আবার আমি করছি বলি অন্য লোক করবে তা কিন্তু না। তোমার চিন্তার মধ্যে নিতে হবে কোনটা করব। এখন সেই জন্যে ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র করো, মানে কুরু মানে ডু ইট, ভার্ব কুরু। তোমার যে কর্মের ক্ষেত্র সেটাকে ধর্মক্ষেত্র করো। ভগবান প্রথমেই ব্যাসদেব উদাহরণটা দিয়ে দিলেন, তোমার কর্মক্ষেত্রটা যেন ধর্মক্ষেত্র হয়। তা আমাদের যে কর্মক্ষেত্রের উদাহরণ দেখছি সেখানে ধর্মক্ষেত্রের কোনো প্রসঙ্গ থাকতে পারে না, সবটাই অধর্ম, সবটাই অন্যায়, সবটাই ইনজাস্টিস। তা সেই ধর্মক্ষেত্র করার জন্য আমার ঘণ্টা চাই না, তুলসী চাই না, মালা পড়তে হবে না, কিচ্ছু চাই না। এই নগেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয়ের একটি ম্যাগাজিন দেখছিলাম, উনিও ভীষণ কাজ করে গেছেন, শুদ্ধ সাধক। তাই বলছেন সাধু হও, সাধু সেজো না, আর সংসারী সেজো, সংসারী হয়েও না। শ্রীরামকৃষ্ণ এই ধরনের কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন। তা সেই জন্য ধর্মটা একেবারে অন্তর্নিহিত হৃদয়ের অনুভূতি, বাহ্যিক আচরণটা শেষ কথা না। ওটা যেমন সেজে গুজে যাত্রা করা যায় তেমন করা যেতে পারে, নাও করা যেতে পারে। তা এই ধর্মক্ষেত্রের মধ্যে আমরা রয়েছি। সবাইকে যদি এখন বলা হয় বৈরাগী হতে হবে, তাহলে তো হয় না। সবাই বেরিয়ে গেলে তাহলে চাষা কী করে ধান চাষ করে সমাজকে দেবে, ফুলের চাষ কি করে হবে, বাসন কি করে তৈরি হবে, বঁটি কি করে তৈরি হবে যাতে কুমড়ো কাটা যাবে, সবই ইত্যাদি ইত্যাদি চলবে। তাই সবাই বেরিয়ে যাচ্ছে, একদম না। তাহলে সমস্ত মানুষ কিভাবে করবে, সেইখানে হচ্ছে ওই ভগবানের নির্দেশটাকে ভাবতে হবে। ওটাই হয়ে যাবে ধর্ম আচরণ। সে ঠাকুরঘরের নাও যেতে পারে, কারণ ব্রাহ্ম সমাজের কলেজ, আমাদের ব্রাহ্ম সমাজে তো ওই আচরণ নেই। ব্রাহ্ম সঙ্গীত আছে কিন্তু কোনো দ্রব্য নেই। শিখরা যে গ্রন্থ সাহেবকেই গুরু করেছেন, কোনো দেহগুরু নেই। সেখানেও কিন্তু অনন্ত রামের নাম, কৃষ্ণের নাম, হরির নাম, ভজনা রয়েছে। তাদেরও একাদশী নিয়ে নানকজি নানান রকম বলছেন। মনোসংযোগ, মনেরকে সংযত করে, ইন্দ্রিয়কে সংযত করে, সংযমে রেখে পরমেশ্বর চরণে মনকে দেওয়াই হচ্ছে এই একাদশ ইন্দ্রিয় সংযম, হচ্ছে একাদশী পালন। গ্রন্থ সাহেবে এইভাবে বলা রয়েছে, যেটা যথাযথ। কারণ কে কী খায় না খায় বলা খুব মুশকিল, তার স্বরূপ দিয়ে যাবে। এবং ভারতবর্ষের বিরাট পটভূমি, বহু প্রদেশ, এক এক জায়গায় এক এক রকম চলে। এবং গুণ একটা ব্যাপার, প্রবৃত্তি একটা ব্যাপার, স্বভাব একটা ব্যাপার রয়েছে। এই দুদিন আগেই একটি বৈষ্ণব মন্দিরে আমি গেছিলাম। আমি ওখানে প্রতি সপ্তাহে একদিন করে যাই। তা জুতো তো চুরি হয়ে যায়, এতে একটা অদ্ভুত ব্যাপার, ধর্মসভায় জুতো চুরি। তা সেই জন্য আমরা জুতোটা দোতলায় রাখি। তা দোতলার মধ্যে দুটো বিড়াল বাচ্চা হয়েছে, তো খুব সুন্দর বিড়াল বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। তা ডাকছি, একটু ভয় পেয়ে গেছে। তারপর তো আবার নেমে গেছি, পাঠ করার পর আবার জুতো নিতে উঠেছি, ফিরতে হবে। তখন দেখি বিড়াল বাচ্চার দুটো মা এসছে, দুটো বাচ্চার মা এসে, মা বেশ বেশ হৃষ্টপুষ্ট মা। তা মাটাও একটু ভয় পাচ্ছে। তা আমার একটু বিড়াল ঘাঁটা ছোটোবেলা অভ্যেস ছিল, মানে আমাকে দেখে ভয় পাওয়ার কারণে আমি ওদের টিকে করতে পারি। তো সেই ছোটো বাচ্চাটাও সামনে এসছে। ওই বিড়াল মা কী করেছে, একটা কোথাও জায়গা থেকে বাটা মাছ মুখে করে চুরি করে এনে তার বাচ্চার জন্য নিয়ে এসছে। তাহলে ভাবুন সেই মায়েরও কতটা স্নেহ রয়েছে। এবং সেই ছোটো বাচ্চাটা মাছটা ছাড়াতে পারছে না, ওইটাকে নিয়ে মানে চেষ্টা করছে, কিন্তু ওর এখনও এত দক্ষতা হয়নি যে মাছটাকে বাঁচতে পারে। আমি কাউকে কিছু আর বললাম না, কারণ মাছ দেখলেই মানে একটা অশান্তি সৃষ্টি হবে। কিন্তু ওর প্রবৃত্তি, ওর খাদ্য ভগবান এইভাবেই পাঠিয়েছে, ও মাছ খেয়ে বাঁচবে। তাকে জোর করে পালং শাক খাওয়াতে গিয়ে কোনো লাভ নেই। তার সত্ত্বেও কিন্তু জীব মনটাকে, যেহেতু মানুষের সর্বগুণের প্রসঙ্গ রয়েছে, সে কতটা দেহের প্রয়োজন সেইটুকু দেখবে, তারপরটা কিন্তু ভগবত চিন্তনে থাকবে। সে কারণে যদি স্বামীজির কথা ভাবেন, স্বামীজির তো আহারে ঠিক এই ধরনের সংস্কার ছিল না, কিন্তু তিনি যখন ধ্যানে বসছেন তখন তার গায়ের উপর দিয়ে সাপ চলে গেলেও তার কিন্তু কোনো বিকার নেই। এইটা হচ্ছে এই মনোসংযোগ ব্যাপার, যে কারণে ভগবানের উত্তর হচ্ছে মন মানা ভব। তুমি মনটা যদি আমাকে দিতে না পারো, তাহলে কোনো কিছুতেই কিন্তু লাভ হবে না। ও যাই করো, আমাকে শেষকালে তোমাকে সব কিছু দিতে হবে। তা ওইখানে হচ্ছে ওই সব কিছু অর্পণের প্রসঙ্গ থেকে ধর্মটাকে শুরু হচ্ছে। নিজের জীবিকার জন্য এখন ধর্ম চলছে, যে আমি আমার পকেট কত ভর্তি করবো। এটা রাজনীতিতেও যা, ধর্মেতেও তা, পেশাতেও তা। মানুষের উপকার হচ্ছে না। এই কয়েকদিন আগে স্তবপ্রিয়ানন্দজির একটি আলোচনা শুনছিলাম।
তাতে স্বামীজির কথা উনি উল্লেখ করেছেন যে স্বামীজি বারবার বলেছেন যে আত্মবিশ্বাসের কথা, যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না তার পতন অনিবার্য। তাহলে আত্মবিশ্বাস মানে একটা অহমিকা তৈরি হতে পারে যদি সবসময় আমি সবই পারবো। ভগবান এও তো বলছেন যে অহংকার বিমূঢ় আত্মা কর্তামহম ইতি মান্নাতে, যে অহংকারে মগ্ন হয়ে যায় সেই নিজেকে কর্তা বলে মনে করে। তা এই আত্মবিশ্বাসের কাজ নিশ্চয়ই প্রয়োজন। সর্বপ্রিয়ানন্দজি সেইটাই বললেন যে আত্মবিশ্বাসের সঙ্গে সেলফলেসনেসের প্রয়োজন, যেন আত্মসচেতনতা আত্মবিশ্বাস থাকবে, কিন্তু কেবল আত্মসিদ্ধি পূরণ করা যেন লক্ষ্য না হয়। আত্মবিশ্বাস নিয়ে স্বার্থশূন্য হয়ে যখন মানুষের কল্যাণে কাজ করবে তখন ওটা হয়ে যাবে কর্মযোগ। কিন্তু আমি নিজের ক্ষমতাকে বিচার করে যখন নিজের জন্য করছি তার পতন অবশ্যম্ভাবী হয়ে যাবে। তার জন্য সর্বপ্রিয়ানন্দজি দুটি উদাহরণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে রাবণ, একদম পুরাণে চলে গেছেন, আমার জায়গাটা খুব ভালো লেগেছে বলে ওইটা আমার হঠাৎ মনে পড়ে গেল যে রাবণের আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। সত্যিকারে শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ বেদজ্ঞ, বিশ্রাবা ঋষির পুত্র, তার ভয়ে দেবতারা কাঁপে, কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও স্বার্থ ছাড়া কিছু দেখেননি। তার জন্য ছেলেরা সবাই মারা যাচ্ছে, মহারানী মন্দোদরী বারণ করছে তুমি এটা করো না, তুমি সীতাকে ছেড়ে দাও। আত্মবিশ্বাস আমাকে হারাতে পারে কে? কিন্তু এই আত্মবিশ্বাসের সঙ্গে স্বার্থসিদ্ধির ব্যাপার আছে, নিজের লোভ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দ্বারা তুমি যখন আবৃত হয়ে কোনো কিছু করছো তখন ওই আত্মবিশ্বাস তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে। কিন্তু যখন তোমার নিজের স্বার্থর কথা ছেড়ে দিয়ে সেলফলেস মেন্টালিটিতে যখন তুমি আত্মবিশ্বাসী জগতের কাজ করবে তখন সেটা অনেক দূর বেরিয়ে যাবে। যখন স্বামীজি যাচ্ছেন সমুদ্র পেরিয়ে তখন তার কিছু নেই, আবার অভয়চরণ প্রভুপাদ যখন যাচ্ছেন তখনও তার কিছু নেই, সামান্য চিঁড়েতে জাহাজের ডেকে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে দুটো প্রতিষ্ঠানই যথেষ্ট বড় হয়েছে। তাহলে এখানে মানুষের জন্য কাজ, নিজের জন্য কাজ। সেই কারণেই এই যে প্রয়োগগুলো আসছে তার সূত্রটা কোথা থেকে আসছে, যে ধর্মের সূত্র, এটা তো একটা ধর্ম পালন, সেইখানে খুব প্রাথমিক সূত্র হয়ে যাচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, যেটা বেশি আপনারা প্রয়োগ করেন যে কর্মে তোমার অধিকার, ফল নয়। এই কর্ম যদি নিষ্কাম কর্ম হয়, এই কর্ম যদি মহৎ কর্ম হয়, এই কর্ম সম্পাদনেই হবে তোমার ধর্ম। কারণ প্রথম দিকে কর্ম না করলে ধর্মের স্বচ্ছতা আসবে না। চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম শুদ্ধ কর্ম দরকার। আমাদের হচ্ছে সকাম এবং অশুদ্ধ কর্ম মাথার মধ্যে ঘুরপাক খায়, কত কমিশন পাবো, কত ব্রোকারেজ পাবো, কত আমার ভাগে থাকবে, কত কাঠের তলায় থাকবে, তার ফলে হচ্ছে এই যে কেয়সটা দেখছেন সেই জায়গাতে চলে যাচ্ছে। তাহলে এই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি ফলের আশা করো না, ফলকে চিন্তা করো না, কেবল কর্মটা করো। তাহলে এখানে অনেকেই প্রশ্ন করছেন যে ধর্মের প্রথম পর্যায়ে কর্মযোগের কথা ভগবান বললেন, তাহলে ফলের আশা না করলে কি করে হবে? কেউ যখন কাজ করে সে তো ফলটা ভেবেই কাজ করে, সেটাকে শূন্য কি করে হয়ে যাব? এটা আমাদের খাতা দেখার মতো। পরীক্ষায় ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, সে যদি সবাইকে বলে দেয় আমার 90 পাবোই, 80 পাবোই, খাতায় কি অ্যাসেসমেন্ট সেটা টিচার করবে। তা আমাদেরও সবার উপর একজন টিচার রয়েছে, তার হাতে এই খাতা দেখার ব্যাপারটা রয়েছে। তখন সেখানে তুমি পাবে, যখন কস্ট থাকলে এফেক্ট থাকবে, কিছু করেছো যখন তার ফল পাবে। কিন্তু ওইটাকে কেন্দ্র করো না, টু দ্য বেস্ট অফ ইউর নলেজ অ্যান্ড বিলিফ তুমি কাজটাকে করে দাও মহতের সেবার জন্য, জনগণের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। বহুজনা সুখায় আছা বহুজনা হিতায় আছা। তা ফলকে শূন্য করলেন, তার মানে কর্মতে তুমি ইয়েস, ফলেতে কিন্তু শূন্য, মানে কর্মেতে তোমার একটা পজিটিভিটি রয়েছে, তোমাকে করতে হবে, আর ফলের ব্যাপারে ওটা কিন্তু জিরো হয়ে গেল, তোমার কিচ্ছু নেই। তা এইটাই যদি চূড়ান্ত হয়ে যায় তাহলেও তো আবার মুশকিল। ঠিক ডাক্তার কাছে যখন আমাদের শরীর খারাপ হয়, আমাদের যেতেই হয় মাঝে মধ্যে, সবাইকে আগে পড়ে। প্রথমবার ডাক্তার একরকম প্রেসক্রিপশান দেন যে তুমি এই 3টে ওষুধ 15 দিন খাও, আর 15 দিন পর আবার আমাকে রিপোর্ট করবে। তো এবার কি 1 মাস পর রিপোর্ট করবে। যখন পরবর্তী রিপোর্টিংয়ে চলে যায় তখন ওষুধ আবার একটু ওলট পালট হয়, ঠিক আগে যেটা বলেছিল সেইটা নয়, একটু অন্য রকম আসছে। দেখুন বাস্তবের ব্যাপার। আবার আরও 2 মাস পর যখন যাবে আরও হয়তো পরিবর্তন করে দেবে, একই ওষুধ কিন্তু চলবে না। তাহলে ডাক্তার কি ভুল? তা না, রোগীর শরীর এবং মনের অবস্থা অনুযায়ী, তার হার্টবিট, পালস,
অন্যান্য রক্তের উপাদান সব কিছু দেখে ডাক্তার এক এক সময় এক একটা ওষুধ দিচ্ছে। যে জানুয়ারিতে একটা ওষুধ, এই প্রয়োগ করে এগোলে মার্চ মাসে আর এক ধরনের হয়তো সংক্ষিপ্ত ওষুধ, আর সেপ্টেম্বরে গেলে হয়তো এখন বলবে দিনে কেবল একটাই খাবে, আর কিছুই দরকার নেই। তার মানে ডাক্তার কি ভুল বলছে? যে তখন তার একরকম মনে হচ্ছিল, আজ তার একরকম মনে হচ্ছে? কখনো না। রুগীর পরিণতি, প্রভাব, পরিস্থিতি অনুযায়ী ওষুধ চেঞ্জ হচ্ছে। আমরা হচ্ছি ভবরোগের রুগী, সেই জন্য ভগবান আমাদের প্রেসক্রিপশান দিচ্ছেন অর্জুনের মাধ্যমে। যখন তুমি প্রথম এগোবে, সাংখ্যযোগের মধ্যে দিয়ে ভগবান সারা গীতার প্রসঙ্গটাকেই বলে দিলেন। এই পিএইচডি সাবমিট করার আগে একটা সিনপসিস দিতে হয়, ওর মধ্যে অল্প কথায় বলতে হচ্ছে তোমাকে কোথায় কি করতে চাইছো। তাই সাংখ্যযোগ সংক্ষিপ্ত গীতা, কিন্তু এবার ওটাকে ইলাবোরেট করতে হবে, বাড়াতে হবে। তাই তৃতীয় অধ্যায়ের জন্য সাধারণ মানুষের জন্য কর্মযোগে চলে গেলেন, যে কর্মটাকে তুমি কি করবে। তারপরে উনি জ্ঞানে আসবেন, জ্ঞানযোগের আলোচনা শুরু হবে, জ্ঞান মার্গকে বলবেন, কারণ জ্ঞান ছাড়া কর্ম খুব বিপজ্জনক। তাই সেখানে যাওয়ার পর শেষকালে আবার ভক্তিতে চলে যাবেন। ভক্তি ছাড়া শেষকালে কিছুই হবে না। ওই বর্তমান কলা শক্ত থাকলেও আর বাজারে বিক্রি হবে না শেষকালে। কিন্তু কার্বাইড দিয়ে পাকাতে যেও না, তাতে খুব ক্ষতিকারক হবে। স্বভাবতই তোমার ভেতর থেকে ভক্তির একটা চিন্তা আসবে, অনুভূতি আসবে। জোর করে করতে গেলে, যে গুরু বলেছে আমি জোর করে করলাম, ভেতরে কিচ্ছু নেই, ওইভাবে কোনো কিছু করারই দরকার নেই, তাতে স্বাধীনভাবে থাকা ভালো। তা এইখানে ভগবান যেটা প্রথম বললাম, যে কর্মণ্যেব অধিকারস্তে মাঘ ফলে সুখাদাচন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। তাহলে কর্মে যদি আমার একটা ব্ল্যাকবোর্ড থাকতো ক্লাসের মতো, তাহলে লিখে লিখে এগুলো ডায়াগ্রাম করতে পারতাম, যে কর্মেতে তুমি ইয়েস, ফলেতে তুমি নো। ফলে তোমার আপাতত কোনো রেজাল্ট নেই। আজকে আমাদের ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেল, শেষ দিন গেল আজকে, ছেলেরা পরীক্ষা দিয়ে হই হই করে বেরিয়ে গেল, কি হবে ওরা কিন্তু জানে না, কিন্তু পরীক্ষা দিয়েছে, কর্ম করেছে, কিন্তু ফলটা তাদের জানে না। দেখা শুরু হবে তারপর। এখন ইউনিভার্সিটিতে গিয়েও স্পট চেকিং হচ্ছে, শুরু হয়েও গেছে, যেগুলো আগে পরীক্ষা হয়ে গেছে। যাই হোক, পরবর্তীকালে গিয়ে যখন অর্জুনের এই ওষুধে উন্নতি হয়েছে, তখন তিনি আবার এক রকম প্রেসক্রিপশানে লিখছেন আমাদের জন্যই। যখন তোমার উন্নত হবে মনের অবস্থা, তখন তুমি আর এক রকম করবে। কি বলছেন? ইয়ৎ করোষি ইয়দসনাসি ইয়ৎ জুহোসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যোসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম তৎকুরুষ্য মদর্পণম। এবার বলছেন ইয়ৎ করোষি, যা যা তুমি করছো, যৎ অশ্নাসি, যা কিছু খাচ্ছ, যৎ জুহোসি দাদাসি যৎ, যা কিছু তুমি যজ্ঞ করছো, যা কিছু চাইছো, যা কিছু তপস্যা করছো, ইয়ৎ তপস্যোসি কৌন্তেয়, যৎ দাদাসি, যা কিছু দান করছো, ইয়ৎ তপস্যোসি কৌন্তেয়, যা তুমি ক্লেশ সাধন করছো আমাকে জানার জন্য, সেটাই তপস্যা। তৎকুরুষ্য মদর্পণম, তুমি আমাকে অর্পণ করো। তা আগের বার তো বললে আমার ফলটা হাতেই নেই, আমাকে যদি এখন বলে 500 টাকা তুমি দাও, ব্যাগে তো আমার 500 টাকা থাকতে হবে, তারপর আমি দেবো। আগের বারলে তুমি আমায় গোল্লা করে দিয়েছো, আমার ফলই কিছু হাতে নেই, তাহলে আমি দেবো কি করে? বললে না, আছে। যখন এইভাবে তুমি করবে, তুমি যখন আমাকে অর্পণ করার চিন্তা করবে, তখন ফলটা তোমার কাছে শুভ হয়ে যাবে। এই শুভ ফল যখন হবে, তুমি আমাকে অর্পণ করো, তোমার কর্মের বন্ধন হবে না। যখন নিজের আত্মগরিমায় কর্ম করবে, তা তোমাকে বন্ধন সৃষ্টি করবে। আর যখন আমার প্রীতির জন্য কর্ম করবে, জগতের কল্যাণে, বহুজন সুখায় চ বহুজন হিতায় চ, সকলের সুখের জন্য, সবার মঙ্গলের জন্য, তখন ওটা শুভ হবে। এবং তুমি ওটা আমাকে অর্পণ করে দাও, ওটা তোমার বন্ধন হবে না। তাহলে এখানে কর্ম তোমার ইয়েস, কর্মফলও ইয়েস। আগে তোমার কর্মফলের ওপর শূন্য কন্ট্রোল, এখন কর্মফল আছে, কিন্তু টাকাটা বাড়িতে রাখা গেল না, ব্যাংকে জমা পড়ে গেল। ব্যাংক হচ্ছেন পরব্রহ্ম। তৎকুরুষ্য মদর্পণম, আমাকে অর্পণ করে দাও। যার জন্য যে কোনো প্রসঙ্গ হলে শেষকালে যে যার সম্প্রদায়ের মধ্যে রয়েছে গুরুকে অর্পণ করা। এখানে শ্রীরামকৃষ্ণকে অর্পণ করা হয়। আমাদের বেদান্তের হচ্ছে ব্রহ্মার্পণং ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতে ন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। স্বয়ং পরব্রহ্মকে আমরা অর্পণ করে দিচ্ছি, কারণ বেদান্তে জ্ঞানযোগের শ্রেষ্ঠ শ্লোক। সব কিছু তুমি ব্রহ্মকে অর্পণ করছো। সেই যজ্ঞের আগুনও ব্রহ্ম, যজ্ঞের আহুতিও ব্রহ্ম, সেই হবিও ব্রহ্ম, এবং ব্রহ্মের প্রীতির জন্যই তোমার সমস্ত কর্মফল তুমি ব্রহ্মকে অর্পণ করছো। তাহলে তোমার বন্ধন হবে না। যেমন
পাণ্ডবরা মহাভারতে দেখি যুদ্ধ করে ফেরার পর, যখন আগেকার জেনারেশন বিচিত্রবিদ্য চিত্রাঙ্গদ যখন রয়েছে, তখন যা কিছু যুদ্ধে জয় হলো সবই রাজকোষে জমা করতে হতো, নিজেরা বাড়ি নিয়ে চলে গেলাম তা কিন্তু না। ওই 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 ব্যাপারটাই থাকছে, পরব্রহ্মকে অর্পণ করে দাও, তাহলে তোমার আর কোনো দোষগুণের বিচার থাকবে না, যা পেয়েছ সব তুমি পরব্রহ্মকে অর্পণ করো। তাহলে প্রথমে ইয়েস নো, তারপর হচ্ছে ইয়েস ইয়েস, মানে কর্ম ছিল, কর্মফলও ছিল, ফল ছিল বলেই তুমি অর্পণ করতে পারলে, নাহলে এই যে 500 টাকা না থাকলে 500 দেবে কী করে? তাহলে 500 টাকা আছে, 500 টাকা দিয়ে দিলাম, প্রেসক্রিপশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মোক্ষ সন্ন্যাসে গিয়ে বললেন, তোমার কিছুই ভাবতে হবে না, সব কিছুই তুমি আমাকে দিয়ে দাও, আমার শরণাগতিতে চলে এসো, আমি তোমাকে সর্বতোভাবে রক্ষা করব, এই নিয়ে তুমি চিন্তা করো না। তা এই যে চিন্তা করো না, তাহলে আমি কি করব? একবার বললে তুমি কর্ম করো, ফল ভাববে না, তারপর বললে কর্ম করো, ফলটা আমাকে দাও, এবার বললে সব কিছুই তুমি আমাকে দিয়ে দাও, তোমার সত্তাকেও তুমি দিয়ে দাও, তাহলে আমার কাজটা কি রইল? আমি তাহলে কি করব? জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর 3 মাসে ডাক্তার 3 রকম প্রেসক্রিপশান দিল, তাহলে জীব কোনটা ফলো করবে? ওইখানে ভগবান যখন বিশ্বরূপ দর্শন করালেন, তখন দেখিয়ে বলে দিলেন যে তোমাকে আগে আমি কর্মযোগ শিখিয়েছি, আগে জ্ঞানযোগ শিখিয়েছি, কর্ম আর জ্ঞানের মিশ্রণে, কর্ম এবং জ্ঞান এটা হচ্ছে এই তোরণের দুটো দরজা। অর্জুন প্রশ্ন করলেন, তুমি কর্মযোগ শেখানোর পরেই জ্ঞানের কথা বললে, সর্বকর্ম ইদং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সমস্ত কর্মই জ্ঞানেতে শেষ হবে, তাহলে জ্ঞানের একটা তোরণ, কর্মের একটা তোরণ, জ্ঞানের তোরণ হচ্ছে শ্রেষ্ঠ, ভগবান বলছেন। তাহলে জ্ঞানের তোরণ শ্রেষ্ঠ হলে আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি কেন নিয়োগ করছো? এটা তো কর্ম হয়ে যাবে। অর্জুন এই ধরনের প্রশ্ন করেছেন। তাই তখন ভগবান বলছেন ওই জ্ঞান আর কর্ম হচ্ছে দুটো পিলার, দরজার দুটো দিক, এর ওপরে শরণাগতির ভক্তির ওই আর্চটাকে তৈরি করো, দেখবে আমার ধামে প্রবেশ করার দরজাটা তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে। তাই জ্ঞানও দরকার, কর্ম দরকার, আর্চ তৈরি হবে ভক্তি দিয়ে। এই দুটো পিলার না থাকলে প্রত্যক্ষভাবে আর্চ তৈরি করলে ওই আর্চ ভেঙে যাবে। তাই ভক্তিমার্গে আমরা সর্বক্ষণ ঘুরছি, কিন্তু ওই ভোজনের দিন খুব ভিড়, ভজনে কিন্তু ভিড় নেই, কারণ কর্ম আর জ্ঞানের স্বচ্ছতা সেখানে নেই। ভাবে এইগুলো করলেই বুঝি সব কিছু হয়ে যাবে, অনন্ত অভাব, হতাশা, ব্যর্থতা কাজ করছে বলে ওইগুলোকে তাংড়ে আমরা বাঁচতে চাইছি, কিন্তু প্ল্যাটফর্ম ঠিক না হলে বাড়ি কখনো ঠিক হয় না। তাই ভগবান এই 3টে জিনিসকে সুন্দর সাজালেন, আর উত্তরটা তাহলে দিলেন কি আমাদের? এই সবই তোমাকে শেখালাম। ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় এর পর বলবেন, তাহলে জ্ঞান আর কর্ম মিলে তুমি কি হবে? নিমিত্ত মাত্র ভবসব্যসাচিন। তোমার এই মহৎ উদ্দেশ্য, তোমার মন, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য দিয়ে তোমার কি করা উচিত তুমি ডিসাইড করো। কারণ অন্তর্যামী রূপে অহম আত্মা গুরাকেশ সর্বভূতা সাজস্থিত, আমি আত্মা হয়ে তোমার হৃদয়ে বসে রয়েছি। এই চৈতন্য সত্তাই হচ্ছে আচার্য শঙ্করের ভাষায় পরব্রহ্ম তত্ত্ব। যে চৈতন্য সত্তা এত বড় সৌরমণ্ডল তৈরি করছে, এত নক্ষত্রমণ্ডলী তৈরি করছে, সেই চৈতন্য সত্তারই একটা অংশ আমাদের হৃদয়ে বসে রয়েছে। সেই চৈতন্য সত্তা দিয়েই আমরা চিন্তা করছি ফিনাইলটা খাবো না, কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর এই চৈতন্যের অভাব হচ্ছে বলে, বিকাশ হচ্ছে না বলে, ওই 1886-তে 1 জানুয়ারি ঠাকুর তাই আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য সত্তাই হচ্ছে পরব্রহ্ম তত্ত্ব। এই চৈতন্যের একত্রীকরণ থেকে বেদ তাকে বলছে অহং ব্রহ্মাস্মি। এটা এই দেহর কথা না, চৈতন্য, তুমি হচ্ছে চৈতন্য সত্তা, তুমি দেহ নও, তুমি দেহী, তোমার দেহী হচ্ছে সেই চৈতন্য সত্তা। এটা সর্বসম্প্রদায়, দেহকে কেউ গুরুত্ব দিচ্ছে না, দেহী অর্থাৎ আত্মাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে যতক্ষণ দেহর গুণে থাকছে আমার কাজটা কি হবে? নিমিত্ত মাত্র ভবসব্যসাচিন। যখন স্বামীজি, সেই আপনি জানেন, আপনারা ক্ষীরভবানীতে গেছেন, গতবার বলেছিলাম মনে হয়, যে স্বামীজি যখন ক্ষীরভবানীর মন্দির ভাঙা অবস্থায় দেখছেন, ওনার খুব রাগ হয়েছে যে বিধর্মীরা এসে ক্ষীরভবানী উপর লুণ্ঠন করেছে, ভেঙে দিয়েছে। যে উনি মনে মনে ভেবেছেন আমি যদি থাকতাম তাহলে এটা হতো না। এটা অনেক জায়গাতেই এর উল্লেখ রয়েছে। গম্ভীরানন্দজি, যুগনায়ক বিবেকানন্দ লিখছেন, নিবেদিতাকে স্বামীজি নানান রকম বলছেন, বহু জায়গায় উল্লেখ রয়েছে, স্বামী শিষ্য সংবাদেও আছে।
তা তখন স্বামীজি স্বপ্নাদিষ্ট হয়েছেন। মা বলেছেন যে উনি বলেছেন আমি আমার লোকজন দিয়ে 7 তলা মন্দির করে দেবো। একটা মনের মধ্যে এই যে কর্মের বাসনা এসছে, তখন মা আবির্ভূত হয়েছেন স্বপ্নে, এবং এটা উনি নিবেদিতাকে বলছেন, কিন্তু তারপরেরটা বলেছেন আর বলা সম্ভব নয়, আর কিছু বলতে পারবো না। যেটুকু বলেছেন স্বপ্নাদিষ্ট হয়ে মা তাকে বলেছেন, আমি যদি মনে করি এখানে 7 তলার সুবর্ণমণ্ডিত মন্দির তৈরি হতে পারে, তুই আমায় রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি। এটা কিন্তু একদম লিখিত বক্তব্য, কারুর ব্যক্তিগত মতামত না। উদ্বোধনের বইয়ের মধ্যে এগুলো আপনারা যারা ঘাঁটেন অবশ্যই পেয়ে যাবেন। তুই আমায় রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি। তাই তোর এত চিন্তার কি আছে? তাই তাহলে জীবের কি কাজ হবে? নিমিত্ত মাত্র ভাবসব্যসাচিন, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। তা এই নিমিত্ত মাত্র হয়ে কাজটা কিভাবে আমরা করব, এর জন্য ভীষণ সময় এগিয়েও গেছে, কিছু বলতে গেলেই ঘড়ি এগিয়ে যায়। একটা ভাগবতের মধ্যে ঢুকে যায়, কারণ যেখানে যাই আমাকে তো একটু ভাগবত চিন্তা করতে হয়, একটু ভাগবতের মধ্যে চলে যাই। তারপর শ্রীরামকৃষ্ণকে কথা দিয়ে বিশ্রামে চলে আসতে হবে ঘড়ির কাঁটা অনুযায়ী। শ্রীমদ্ ভাগবতে যখন বলি মহারাজ যজ্ঞ করছেন, তিনি স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত কিছুর অধিকার তার কাছে রয়েছে, এবং গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে তিনি এই দানযজ্ঞে বসেছেন, যে যা চাইছে সেই দান দিচ্ছে, এবং তার অত্যাচারে দেবতারা স্বর্গভ্রষ্ট হয়েছেন, এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে বলিরাজের এই আধিপত্য থেকে আমাদের মুক্ত করো, কারণ আমরা স্বর্গরাজ্য থেকে চ্যুত হয়েছি। এখন এই জন্যেই অদিতি এবং কশ্যপের কাছে ভগবান শ্রীহরি উপেন্দ্র হয়ে, ইন্দ্রের ছোট ভাই হয়ে, সেই বামন বটুক রূপে, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, সেখানে খুব সুন্দর বর্ণনা, তার উপনয়ন হবে, সব দেবতারা এসে তাকে সব উপনয়নে জিনিস দেবেন, এবং তারপর তিনি সেই ছোট্ট ছাতা নিয়ে ছোট্ট ছোট্ট পা ফেলে তিনি সেই বলিরাজের যজ্ঞশালায় উপস্থিত হবেন দান গ্রহণ করার জন্য। কোনো প্রসঙ্গ আছে বলি এখানে এলাম, নইলে আসতাম না, ধর্মের প্রসঙ্গের জন্য হঠাৎ মনে পড়ে গেল। তা উনি এসে দানের জন্যই দাঁড়িয়ে আছেন। তা ওনাকে দেখে ওনার দীপ্ত মূর্তি ও ছোট্ট বালক মূর্তি, ছোট্ট ছাতা, ছোট্ট পা, বলিরাজও মুগ্ধ হয়ে তাকে দেখছেন। তখন তুমিও কি দান চাও? বলে হ্যাঁ আমি দান চাই। বলে কি দান চাও বলো? তা তখন উনি বললেন আমার 3 পাদ জমি চাই, ছোট্ট ছোট্ট পা, 3 পাদ জমি। বর্ণনা করছেন, বেদব্যাস বর্ণনা করছেন, বলি মহারাজ উত্তর দিচ্ছেন, দেখো বটুক ব্রাহ্মণ, যতদূর পর্যন্ত সূর্যের আলো যায়, জায়গাটা ভীষণ বোঝা দরকার, যতদূর পর্যন্ত সূর্যের আলো যায়, সূর্যের আলো শুধু আমাদের সৌরজগতে যাচ্ছে না, প্রচুর যাচ্ছে, যতদূর পর্যন্ত সূর্যের আলো যায়, যতদূর চাঁদের জ্যোৎস্না যায়, সমস্ত আমার রাজত্ব। এর মধ্যে থেকে যে কোনোভাবে তুমি তোমার 3 পাদ ভূমি যেখানে চাও তুমি নিয়ে নাও। তাহলে কত অহংকারের প্রসঙ্গ ভাবুন, যে যতদূর সূর্যের আলো যায়, তাহলে তো কোনো শেষ নেই, যতদূর চাঁদের জ্যোৎস্না যায় সবই আমার রাজত্ব। তোমার ছোট্ট বটুক, তুমি এই ছোট্ট ছোট্ট পা, মানে এই দেখলে এইটুকুটুকু পা, এইটুকু পায়ে আমার এত অহংকার যে আমার কত আছে, তুমি কি নেবে নাও, এইটুকু তোমার পা, তুমি 3 পাদ ভূমি নিয়ে নাও। ভগবান বললেন ঠিক আছে আমি তাই নেব। ভগবান বাড়তে শুরু করলেন। আমাদের যে পুজোর মন্ত্রে বলতে হচ্ছে, ভগবান বাড়ছেন, সে সমস্ত ভূলোক দিবলোক অন্তরিক্ষ সব ভরে যাচ্ছে। তখন ভগবানের 3য় পদ ত্রিবিক্রম নাম হয়ে গেল, বেরোলেন, ত্রিপদ তখন যাচ্ছে, সমস্ত কিছু ভরে গেছে। সে ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমাং পদং সদা পশ্যান্তি সুরায় বলে আমাদের মন্ত্র পড়ে বসতে হয়। পরমাং পদং, ভগবানের সেই পরম পদ তখন প্রকাশিত হয়েছে, যা বলছেন একমাত্র দেবতারা অনন্ত ধ্যানের মধ্যে সেই পরম পদকে স্মরণ করেন, ধ্যান করেন, সেই পরম পদ আজ প্রকাশিত হলো 3য় পদ, যা দেবতাদের নিত্য কাম্য, নিত্য ধ্যানযোগ্য, সেই ধ্যানযোগ্য চরণকে ভগবান প্রকাশ করলেন 3য় পরম। পরমাং ওং তদ্বিষ্ণু পরমাং পদম, সেই পরমপদ হচ্ছে ভগবানের 3য় পদ। দেবতারা যার নিত্য আরাধনা করে ভগবান সেই পদ দেখাচ্ছেন বলি মহারাজকে। তখন বলছেন বলো কোথায় যাবে, তিনি বড় হয়েছেন, যখন দান গ্রহণ করছেন তখন বামনদেব ছোট, লোকের কাছে হাত পাততে গেলে খুব ছোট হয়ে যেতে হয়, তা তুমি আমাকে দান দাও। বটুক ব্রাহ্মণ ছোট্ট, কিন্তু উনি যখন চরণে বা দান করবেন তখন কিন্তু অন্তরিক্ষ ছাড়িয়ে বেরিয়ে গেছে। যে দান করে তার মহানুভবতা ঠিক এইরকমই হয়, হাত পেতে যে নেয় তার কমে যায়।
তাই বড় হয়ে যাচ্ছেন। বলি মহারাজ আর বুঝতে পাচ্ছেন না। শুক্রাচার্য আগে বলেছেন যে তুমি একে দিও না, এর ছলনা করতে এসছে আমি জানি। তিনি শুক্রাচার্যকে অমান্য করেছেন যে গুরু আজ্ঞা পালন করতে হয়। এই উদাহরণটা দিয়ে রাখলাম, গুরুর আজ্ঞাকে নাও পালন করা যেতে পারে, গুরু আজ্ঞা লঙ্ঘন করা যেতে পারে যদি পরম পুরুষের মহত্তত্ত্ব থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন বাবা মার আজ্ঞা অমতে যাওয়া যায় যদি তুমি পরম তত্ত্বে মন দিতে পারো। যে তুমি পরম পুরুষে মন দেওয়ার জন্য বাপ মা যদি বলে ঘর সংসার করো, এই করো তাই করো, বসে থাকো, তুমি সেটা অমান্য করতে পারো। তাই শুক্রাচার্যকে অমান্য করছেন বলি মহারাজ, ঠাকুরও সেটা বলে দিচ্ছেন। তাই তিনি হয়েছেন, তখন আবার তিনি বলছেন তুমি সত্যভ্রষ্ট হচ্ছ, তুমি কোথায় যাবে, তুমি কথা দিয়েছিলে, এখন তুমি ভয় পাচ্ছ কেন? তাই সেখানে বাংলা করে খুব বলেছেন, সত্যভ্রষ্টে ভয় মোর নাহিকো নরকে। তুমি সব নরক স্বর্গ এসব অমান্তর ভক্তের কাছে, আমার কোনোটাতেই কিছু যায় আসে না। সত্যভ্রষ্টে ভয় মোর নাহিকো নরকে, তোমার চরণ দাও আমার মস্তকে। সত্যভ্রষ্টে ভয় মোর নাহিকো নরকে, তোমার মস্তক দাও, তোমার চরণ দাও আমার মস্তকে। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়া। সেই পরম পদ বলি মহারাজকে দিচ্ছেন। বলি মহারাজ জানেন এর পরিণতি কি? তাহলে এখানে ভগবান একটু যেন কপটতা করলেন। তুমি ছোট্ট ছোট্ট পা দেখিয়ে 3 খণ্ড জমি চাইলে আর তাকে সর্বতভাবে গ্রাস করলে সে ভালো মানুষই দেখানো বলে। কিন্তু বলি মহারাজ বুঝে গেছেন যে যজ্ঞেশ্বর হরির জন্য আমার এত বড় যজ্ঞ, আমি হতে পারি অসুরপতি, আমার রাজকার্য করবার জন্য অসুর সাম্রাজ্য বাড়াতে হয়, কিন্তু পরম পুরুষের চরণ পেলে পৃথিবীর সৃষ্টির কোনো রাজত্ব তার কাছে থাকে না। যেটা ভগবান অর্জুনকে বললেন, ইয়াং লব্ধ্বা চ অপরং লাভং মান্নাতে না অধিকং তথা। যেটা পাওয়ার পর আর কিছু পাওয়ার শ্রেষ্ঠত্ব তোমার মনে কাজ করবে না। তাই সমস্ত অসুর রাজ্য চলে যেতে পারে, উনি জানছেন। এবং এইসব হচ্ছে বলে দেবতারা তখন অসুরদের বিতাড়িত করতে শুরু করেছেন। বলি মহারাজ কিন্তু একজনকেও বলছেন না তোমরা ভগবানের ওপর অস্ত্র প্রয়োগ করো, তিনি হাত জোর করে স্তববন্দনায় চলে যাচ্ছেন। ভগবানের সেই পরম পদ বলির মাথায় দিচ্ছেন। তাহলে কত অহংকার ছিল, আজকে দেখছেন তিনি কত ক্ষুদ্র। লিওস টলস্টয় রাশিয়াতে, ইয়াসিয়ানাপোলিয়ানায় ওনার জন্ম, ওয়ার অ্যান্ড পিসের মধ্যে লিখছেন, দ্য স্কাই ইজ সো বিগ and the Napoleon is so small. The sky is so big and the Napoleon is so small. নেপোলিয়নের দম্ভ ছিল আমাকে কেউ পরাজিত করতে পারবে না। দেখো আকাশটা কত বড় আর নেপোলিয়ন কত ছোট। ঠিক বলি মহারাজের প্রসঙ্গে তাই এসে গেল। বলি মহারাজ ভাগবত, নেপোলিয়ন টলস্টয়। আমার ঘটনাচক্রে আমার সেই দেশ যাওয়ার সৌভাগ্য কোনো সময় হয়েছিল। আমি এই জায়গাগুলো নিজের ঘোরা আমার। তা সেই দ্য স্কাই ইজ সো বিগ অ্যান্ড দ্য নেপোলিয়ন ইজ সো স্মল। ঠিক বলি মহারাজের একই জিনিস। কিন্তু ভগবান যে ছলনা করলেন, তাকে যে সাম্রাজ্য থেকে চ্যুত করলেন, সঙ্গে সঙ্গে ভগবানও কিন্তু বলে দিলেন তোমাকে আমি সুতলে পাঠালাম, তুমি সুতলে থাকবে। আমাদের সপ্ত লোক রয়েছে, 7টা ওপরে 7টা নিচে, তার মধ্যে সুতল, সে তলও খুব সুন্দর পাতালে তুমি থাকবে এবং আমি তোমার দ্বাররক্ষী হয়ে থাকব। ভগবত বাৎসল্য, যে আমাকে শরণাগতিতে যে গেল, সে গুরু আজ্ঞা লঙ্ঘন করলো, পাপ করলো, সব কিছু করলো, কিন্তু আমার শরণাগতিতে এসছো বলে আমি স্বয়ং তোমার দ্বাররক্ষক হয়ে তোমাকে রক্ষা করব এবং আমার সুদর্শন তোমার পাশে থাকবে। তোমাকে যদি সাধন ভজনে কেউ বিঘ্ন করায়, সুদর্শন তোমাকে রক্ষা করবে। তা এই হচ্ছে মামেকাং শরণং ব্রজ, ধর্মের চূড়ান্ত প্রাপ্তি এইখানে হচ্ছে। কোর্টে মামলা জিতবো, ছেলে পাশ করবে, ছেলে চাকরি হবে, কি জগতে কে কিছু না করে চলে বলুন তো? এইটা জীবের হয় না। সেই জন্য এই দিয়ে চালানো যায় না, আত্মার কখনো উন্নতি হয় না। তাই শ্রীমান মহাপ্রভুর পথ নির্দেশনা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যতক্ষণ না ভগবত ভজনে তুমি মন দিতে পারছো, অন্তর থেকে কাউকে দেখাবার দরকার নেই, কোনো বাজারে শাঁকালু আলু কেনার দরকার নেই, হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, অন্তর থেকে তুমি অন্তর্ময়, অন্তর মেশালে তবে তার অন্তরের পরিচয়। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন কলিকালে কালৌতাৎ হরিকীর্তনাথ। সব যুগে নানান রকম করেছে, কিন্তু ভাগবত এবং বিষ্ণু পুরাণ একই জায়গায় আসছে, কালৌতাৎ হরিকীর্তনাথ কলৌ কেশব কীর্তনাথ। ভগবান কীর্তন মানে শুধু খঞ্জনই না, ভগবানের রাম নাম গুণ কথা লীলা কীর্তন, এই নিয়ে তুমি পরব্রহ্ম তত্ত্ব যখন হবে, তখনই
তুমি মুক্তির পথ পাবে এবং আনন্দের আস্বাদন পাবে। এই আনন্দের আস্বাদিত রূপের নামই মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী, সর্বকান্তা শিরোমণি রাধা ঠাকুরানী। এগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন কলিকালের নারদীয় ভক্তি। তোমাকে অত জানতে হবে না, ভগবানের নামগুণের মধ্যে তুমি মগ্ন থাকো, ওটাই তোমার চিত্তশুদ্ধি হবে। স্বামী শিষ্য সংবাদে স্বামীজি তাই বলছেন। এবং চিত্তশুদ্ধির দ্বারা আস্তে আস্তে তুমি ওদিকে চলে যাবে। যেমন সেই শুঁয়োপোকা আস্তে আস্তে প্রজাপতি হয়ে যায়, সে জানে না আমি শুঁয়োপোকা ছিলাম। শুঁয়োপোকা গায়ে পড়লে লোক ভয় পাবে, এরে গায়ে চুলকোবে, সরিয়ে দে সরিয়ে দে। কিন্তু প্রজাপতি যখন সামনে, আমার বারান্দায় এগুলো খুব হয়, তখন বেরোয়, তখন দেখতে কি ভালো লাগে। এই প্রজাপতি কোনো ক্ষতি করে না, কিন্তু সে আগে ছিল শুঁয়োপোকা। তাই এই অনন্ত চিন্তন, শ্রবণ মানন কীর্তন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে ওই শুঁয়োপোকা একদিন প্রজাপতিতে চলে যাবে। সেই জন্য ঠাকুর গতদিনও বলেছিলাম, শ্রীমাকে শেষ উপদেশ দিচ্ছেন, কারুর কাছে চিত হাত হয়েও না। সেই দেখুন, সেই চিত হাতে সেই একই প্রশ্ন চাওয়া, কারুর কাছে চিত হাত হয়েও না, শাক তুলে খাবে। কারণ ঠাকুর বুঝতে পাচ্ছেন এই রাজবাড়ির প্রসঙ্গ, রানীও নেই, মথুরমোহনও নেই, পরিস্থিতি পাল্টে যাবে। তাই চিত হাত হয়েও না, শাক তুলে খাবে এবং সর্বদা হরিনাম করবে, সর্বদা হরিনাম করবে। যে পিতামহ ভীষ্মর সেই মহানির্যান যখন শুরু হবে, অনেক কাজ করেছেন, মহাভারতের অনেক অধ্যায়ের দিনে তিনি প্রধান ভূমিকা নিয়েছেন, কিন্তু শেষকালে বলছেন, কেশব আমার মন আমি কাউকে দিইনি, আমি কর্ম আর জ্ঞানের মধ্যে ঘুরেছি ঠিকই, কিন্তু মনটাকে আমি আলাদাই রেখেছিলাম। সেই পূর্ণ মন আমার কন্যাস্বরূপ, সে কোনো দিন বাইরেতে যুক্ত হয়নি। সেই শুদ্ধ মন আমি তোমার চরণে অর্পণ করে আমি তোমাতেই লীন হয়ে যেতে পারি। মান মানা ভব। তাই ধর্ম পালন কোনো বাহ্য প্রসঙ্গ না। যেমন বাচ্চা ছেলেকে স্কুলে পাঠাতে গেলে প্রাইমারি স্কুলের খাতায় সেই অয় অজগর আসছে তাদের লিখতে হয়, কারণ অভ্যাস না করলে হয় না। কিন্তু শেষকালেই অভ্যাসটাই শেষ কথা না, এটা যেন অন্তর থেকে যেন তার প্রতিফলনটা শুরু হয়ে যায়। যেমন ভালো খেলে বাচ্চা ছেলেকে যে ভালো খাওয়ানো হয়, যে আপেল খাওয়ানো হচ্ছে, নানান রকম খাওয়ানো হচ্ছে, তার চেহারার মধ্যে একটা প্রকাশ ফুটে উঠবে। আর যার হজমের গণ্ডগোল তার চেহারার মধ্যে উঠবে না। তেমনি ধর্মপথে যে আছে তার ধর্মের মধ্যে একটা অভ্যন্তরীণ সৌন্দর্য প্রকাশ পাবে, তার আচরণে প্রকাশ পাবে যে সত্যিও ভগবান চরণ আশ্রয় করেছে এবং ভগবান কৃপা লাভ করেছে। শুধু আশ্রয় করলে হলো না, কৃপাটাকেও লাভ করা দরকার। যেমন রাসেতে যখন গোপীরা যাচ্ছেন সেই সম্পর্কে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছেন এবং সুখদেব বর্ণনা করছেন তাদের বিশেষণটা কি হয়েছে। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ গৃহীত মানসা, তারা মন অর্পণ করেছেন। মন অর্পণ করলেই তিনি গ্রহণ করবেন তা না, রেজিগনেশন দিলেই যে কেউ গ্রহণ করবে তা না, গ্রহণ করলে তবে মুক্তি হয়। তারা মনটাকে ভগবানের চরণে দিয়েছেন এবং ভগবান সেটা গ্রহণ করেছেন। তাই তাদের বিশেষণে বলা হচ্ছে কৃষ্ণ গৃহীত মানসা। সেটা যদি শুদ্ধ সত্য না হয় ভগবান ওই ভেজাল নেন না। ওই নবদ্বীপের ঘি কোম্পানি কাগজে দেখেছিলাম ঘিয়ের ফ্যাক্টরি করেছে, সবটাই চর্বি, তার মধ্যে ঘিয়ের কোনো ব্যাপার নেই। তাই দেখতে ঘিয়ের শিশি, দেখতে ধর্ম, সবটাই হচ্ছে চর্বি। ওই দিয়ে অন্তত ব্রহ্মার্পণং ব্রহ্মহবি করানো যায় না। এই শিবের স্নান চলছে শ্রাবণ মাসে, শিবকেও স্নান করানো যায় না। তাই অন্তর থেকে শুদ্ধা ভক্তি যদি না থাকে, ঠাকুর বারবার তাই বলছেন, মা শুদ্ধা ভক্তি দে, শুদ্ধা ভক্তি দে, শুদ্ধা ভক্তি দে। এবং সম্মুখে তাই বলছেন যে হঠাৎ মনে গেল কথামৃত পঞ্চম খণ্ড থেকে বলছি, যে সম্মুখ যখন বলছে, সম্মুখে ঠাকুর বলছেন যে মা যদি আসে তুই কি চাইবি? তুই কি হাসপাতাল চাইবি? তুই কি ডিসপেন্সারি চাইবি? দেখুন আমি কিন্তু কথামৃত থেকে বলছি, আমার অপরাধ নেবেন না। তুই কি, আপনারা যারা পড়েন তারা সবাই জানেন, আমার থেকে হাজার গুণ জানেন, আমি কিচ্ছু পড়ি না, যে হাসপাতাল করবি, ডিসপেন্সারি করবি না, মার চরণে শুদ্ধা ভক্তি চাইবি। তাহলে শেষকালে ঠাকুর কোথায় যাচ্ছেন? শুদ্ধা ভক্তি। আর জাগতিকভাবেও নরেন যখন খুব দ্বিধাগ্রস্ত, চাকরি নেই, সমস্যা রয়েছে, ঠাকুর তো পাঠিয়েছিলেন যা মার কাছে গিয়ে চেয়ে নে। তা গিয়ে কি চাওয়া গেল? বারবার যাচ্ছেন, বারবার ফেরত আসছেন। শেষকালে বললেন তোর অন্ন বস্ত্রের অভাব হবে না, আর জ্ঞান দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। সেইখানেই চলে গেলেন। বৃন্দাবনে নরেন পরিভ্রমণ করেছেন। বৃন্দাবনে রাধারানীর কৃপা থাকলে কেউ অভুক্ত থাকে না।
নরেন সেটাকে, তখন স্বামীজি, ভুল বললাম, স্বামীজি তখন ঘুরছেন, উনি কারুর কাছে হাত পাতবেন না, উনি রাধারানীর এই মাহাত্ম্যকে বোঝবার চেষ্টা করছেন। উনি রাধারানী কালী কিছুই সব মানতেন না। আমি এর মধ্যে আত্মবোধানন্দজির একটু লেখা পড়ছিলাম, উনি অবেদানন্দজিকে নিয়ে লিখছেন, এই যে অবেদানন্দজি রয়েছেন, অবেদানন্দজিকেও অদ্ভুতানন্দজি বলছেন ও নাস্তিক, ও ভগবান মানে না। তার জন্য ঠাকুরকে অভিযোগ করেছেন এরাম সাধু যদি থাকে মঠে তাহলে অসুবিধে হয়ে যাবে, ও সে কিছু মানে না। তা না মানা থেকে যারা মানার দিকে যায় তাদের ভিত্তি অনেক দৃঢ় হয়। তা যেখানে বৃন্দাবনের কথা বলছি, উনি ঘুরছেন, যাচ্ছেন, সন্ধে হয়ে গেছে, খাওয়া হয়নি, একজন শেঠজি খাবারের প্যাকেট নিয়ে স্বামীজি স্বামীজি বলে পেছন পেছন ছুটছেন, উনি নেবেন না, উনি ছুটে চলে যাচ্ছেন, সে ততদিক বেঁধে গিয়ে স্বামীজিকে সেই খাবারের বাক্স, জল ইত্যাদি সব দিয়ে এসছে। যে রাধারানীর কৃপা থাকলে বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না, উনি বিশ্বাস প্রমাণ করতে চেয়েছেন। ঠাকুরও বলেছেন গুরুকে যাচাই করে নিবি, পরিস্থিতি যাচাই করে নিবি, কিন্তু সবাই কি যাচাই করলে পাবে? পাবে না। যদি সেই যোগ্য গুণ থাকে, ধর্মের সেই প্রকাশ থাকে, তাহলে ধর্মের রক্ষক স্বয়ং ভগবান। ধর্মং রক্ষাতি রক্ষকা, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে, প্রকৃত ধার্মিক হলে ভগবান তাকে রক্ষা করেন। তাই সেই ধর্ম প্রসঙ্গ এ বড় জটিল, মানসিক প্রসঙ্গটাই এখানে প্রধান। আমাদের পুজো করতে গেলেও সব কিছুই দিচ্ছি, কিন্তু মানস উপচারে পূজা কিন্তু প্রত্যেক জায়গাতেই বলা রয়েছে। কারণ দ্রব্য তুমি পাবে না, মা দুর্গার মহাস্থানে যা যা জিনিস লাগে, এই মৃত্তিকা, ওই মৃত্তিকা, সেই মৃত্তিকা, ও দশকর্মা, সব মৃত্তিকাই একই মৃত্তিকা, নামটা শুধু আলাদা। তাই ওগুলো বর্ণনা, সপ্ত সমুদ্রের জল, বরাহদন্ত মৃত্তিকা, অমুক তমুক, মন মন মন, তাকে সেইভাবে করো। ঠাকুরের কথা অন্য জায়গায় শুনেছি, তিনি ন্যাসও করতেন না, কারণ পূর্ণ ভাবটা নাশ করতে গেলে রং লং বং হং ছং চং আর্ধেক মানেও তো কিছু বোঝা যাবে না, সময়টা চলে যাবে। তার থেকে পূর্ণভাবে মাকে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করে ধ্যান আরাধনার মধ্যে চলে গেলে অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে। তাই এই ধর্ম হচ্ছে মানসিক। আমাদের আচার্যগণ যা শিখিয়েছেন সেটাকে প্রয়োগ করা, কেবল এই হাতের লেখার লাইনের মধ্যে না দিয়ে এগিয়ে যেতে হবে। চরই বেতি, চরই বেতি, এগিয়ে যাও, ন ইতি ন ইতি। আর এখানেই শেষ করি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্মৃত্বা प्रणमामि मुहुर्मुहुः। नमः पार्वती पतये, हर हर महादेव। जय जय श्री राधे श्याम।